আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরাতুল হুদ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম র, একটি কিতাব যার আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত, সর্বাজ্ঞ কুশলীর পক্ষ হতে বিস্তারিত বিবৃত। আল্লাহ ছাড়া তোমরা কারো দাসত্ব করবে না। নিশ্চয় আমি তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। এবং তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে যাও। তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ বিলাসের উত্তম বস্তু ভোগ করার সুযোগ দিবেন এবং প্রত্যেক সৎকর্মশীলকে তার সৎকর্মের বিনিময় দান করবেন। এবং যদি তোমরা ফিরে যাও তাহলে নিশ্চয় আমি তোমাদের উপরে মহাদিবসের শাস্তির ভয় করছি। তোমাদের সবার আশ্রয়স্থল আল্লাহর কাছে, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। জেনে রাখো, ওরা মোহাম্মদ হতে প্রকৃত অবস্থা গোপন রাখার জন্য বক্ষ দ্বিভাজ করে রাখে। জেনে রাখো, ওরা যখন নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে নেয় তখনও আল্লাহ জানেন যা ওরা প্রকাশ করে এবং যা গোপন করে। নিশ্চয় তিনি অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। পৃথিবীর মধ্যে যত সব প্রাণী বিচরণ করে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে, এবং তিনি জানেন তাদের স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা। সবকিছু পরিষ্কার কিতাবে লেখা আছে। তিনি সেই আল্লাহ যিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করতে পারে। আপনি যদি তাদেরকে বলুন মৃত্যুর পর তোমাদেরকে জীবিত করা হবে, তখন কাফিররা অবশ্যই বলবে নিশ্চয়ই ইহা জাদু ছাড়া আর কিছু নয়। যদি তাদের থেকে কিছু সময়ের জন্য শাস্তি বিলম্ব করা হয় তাহলে অবশ্যই তারা বলবে কিসে উহা আটকে রেখেছে। জেনে রাখো, যেদিন তাদের উপরে শাস্তি আসবে তখন তাদের থেকে উহা আর হটানো হবে না, এবং যে বিষয় নিয়ে তারা উপহাস করত ওই বিষয়ই তাদেরকে ঘিরে ফেলবে। যদি কোনো মানুষকে আমার রহমতের স্বাদ গ্রহণ করানোর পরে ওই রহমত তার থেকে কেড়ে নেই তাহলে সে নিরাশ হয়ে পড়ে, অকৃতজ্ঞ হয়। তার উপরে যে বিপদ এসেছিল ওই বিপদ দূর করার পরে যদি আমি তাকে নিয়ামতের স্বাদ গ্রহণ করাই তবে অবশ্যই সে বলবে আমার বিপদ চলে গেছে। নিশ্চয়ই সে হবে আনন্দিত, গৌরবান্বিত। এরা ছাড়া যারা ধৈর্য অবলম্বন করে, সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় বিনিময়। আপনার কাছে যে ওহী করা হয়েছে মনে হয় যেন উহার একাংশ আপনি ত্যাগ করেন, এবং তাদের এই কথা বলার কারণে আপনার মনটা সংকীর্ণ হয়ে পড়েছে যে কেন তার উপরে ধনভাণ্ডার অবতীর্ণ হয় না, কেন তার সাথে ফেরেশতা আসে না। নিশ্চয় আপনি শুধু ভয় প্রদর্শনকারী এবং আল্লাহ তাআলা সর্ববিষয়ের দায়িত্বশীল। অথবা তারা বলে মুহাম্মদ উহা রচনা করেছে। আপনি বলুন, তোমরা এরূপ 10টি সূরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহ ছাড়া যাদেরকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ওরা যদি আপনার কথার জবাব না দেয় তবে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা নিজ জ্ঞানে এই কুরআন অবতীর্ণ করেছেন, এবং নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা কি আত্মসমর্পণকারী হবে? যারা দুনিয়ার জীবন এবং উহার সৌন্দর্য কামনা করে তাদের কর্মের বিনিময় দুনিয়াতেই আমি পূর্ণ করে দিব। উহাতে তাদেরকে মোটেও কম দেওয়া হবে না। এদের জন্য পরকালে আগুন ছাড়া কিছু নেই। দুনিয়াতে তারা যা করেছিল তা বিফল হবে,
এবং তারা যে আমলগুলি করছিল তা নষ্ট করে দেয়া হবে। যে ব্যক্তি তার রবের পক্ষ হতে বাইয়িনাত তথা কোরআনের উপর প্রতিষ্ঠিত এবং সে অনুকরণ করে আল্লাহর পক্ষ হতে শাহিদের তথা মুহাম্মদের, সে কি ওই ব্যক্তির মতো যে দুনিয়া এবং দুনিয়ার ভোগবিলাস কামনা করে? এর আগে ছিল মুসা এর কিতাব, যা পথপ্রদর্শক ও রহমত। এরা সবাই উহার উপরে বিশ্বাস রাখে এবং সম্প্রদায়ের মধ্য হতে যারা উহা অবিশ্বাস করে তাদের জন্য প্রতিশ্রুতি হচ্ছে আগুন। অতএব আপনি এ ব্যাপারে সন্দেহের মধ্যে থাকবেন না। নিশ্চয় উহা আপনার রবের পক্ষ হতে সত্য, অথচ অধিকাংশ লোক উহা বিশ্বাস করে না। ওই ব্যক্তির চেয়ে কে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যা রটায়? তাদেরকে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। তখন সাক্ষীরা বলবে, এরা তাদের রবের উপরে মিথ্যা বলেছে। জেনে রাখো, জালিমদের উপরে আল্লাহর লানাত। যারা আল্লাহর পথ হতে মানুষদেরকে ফিরিয়েছে, আল্লাহর পথের পরিবর্তে বাঁকা পথ খুঁজেছে এবং তারা পরকালে অস্বীকার করেছে, এরা পৃথিবীর বুকে আল্লাহকে এড়াতে পারবে না। এদের জন্য আল্লাহ ব্যতীত কোনো বন্ধু নেই। এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এরা শোনারও ক্ষমতা রাখত না, দেখারও ক্ষমতা রাখত না। এরাই তারা যারা নিজেদের ক্ষতি করে ফেলেছে এবং তাদের মিথ্যা রটনাগুলি সব তাদের থেকে হারিয়ে গেল। হ্যাঁ, নিশ্চয় এরা পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে, সৎকর্ম সম্পাদন করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী এবং তারা তথায় অনন্তকাল থাকবে। দুই দলের উদাহরণ যেমন অন্ধ, বধির এবং দৃষ্টিসম্পন্ন, শ্রবণ শক্তি সম্পন্ন, দুটি উদাহরণ কি সমান? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি তোমাদের উপর এক বেদনাদায়ক শাস্তির দিনের ভয় করছি। অতঃপর তার কওমের কাফির নেতারা বলল, তোমাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না এবং আমাদের মধ্যের কম জ্ঞানসম্পন্ন নিম্ন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে তোমার অনুকরণ করতে দেখছি না। আমাদের উপরে তোমাদের কোনো প্রাধান্য দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি। নূহ বললেন, হে আমার জাতি, তোমাদের কি ধারণা, যদি আমি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন এবং উহা যদি তোমাদের কাছে না দেখতে পাওয়া বস্তুর মতো হয়, তাহলে আমি কি উহা তোমাদের উপর জোর করিয়ে চাপিয়ে দিব, অথচ তোমরা উহা অপছন্দ করো? হে আমার জাতি, আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো সম্পদ দাবি করি না। নিশ্চয় আমার প্রাপ্য আল্লাহর উপরে এবং আমি মুমিনদেরকে তাড়াতে পারি না। নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, বরং আমি তোমাদেরকে একটি নির্বোধ জাতি হিসেবে দেখতে পাচ্ছি। হে আমার জাতি, আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই, তবে আল্লাহ হতে আমাকে কে সাহায্য করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করো না? আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে। এ কথাও বলছি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি, এবং এ কথাও বলিনি যে আমি ফেরেশতা, এবং এ কথাও বলিনি যে তোমাদের চক্ষু যাদেরকে ঘৃণা করে আল্লাহ তাআলা তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ ভালো জানেন যা তাদের মনের মধ্যে আছে। এ ধরনের কথা আমি বললে নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে তর্ক করেছ এবং আমাদের সাথে তর্কের পরিমাণ খুব বেশি হয়েছে। অতএব তুমি আমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের মধ্যে গণ্য হয়ে থাকো।
নূহ বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের কাছে শাস্তি নিয়ে আসতে পারেন এবং তখন তোমরা তা এড়াতে পারবে না। এবং আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলে আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না। যদি আল্লাহ তোমাদেরকে বিপদগামী করতে চান, তিনি তোমাদের প্রতিপালক এবং তার কাছেই তোমরা ফিরে যাবে। অথবা ওরা বলে, তিনি নূহ উহা রচনা করেছেন। আপনি বলুন, যদি আমি রচনা করে থাকি তবে তার শাস্তি আমার হবে, কিন্তু আমি তোমাদের অপরাধ হতে দায়মুক্ত। এবং নূহকে জানিয়ে দেওয়া হলো, নিশ্চয় তার জাতি থেকে যারা ঈমান এনেছে আর কেহ ঈমান আনবে না। অতএব তারা যা করছে এ ব্যাপারে তিনি যেন হতাশ না হন। আল্লাহ বললেন, আমার চোখের সামনে আমার নির্দেশে নৌকা তৈরি করো এবং জালিমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, নিশ্চয়ই ওরা সবাই ডুবে মরবে। নৌকা নির্মাণের কাজ শুরু হলো। যখনই তার জাতির প্রধানরা ওখান থেকে পথ অতিক্রম করত, তারা নূহকে উপহাস করত। নূহ বললেন, যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে নিশ্চয় আমরা তোমাদেরকে উপহাস করব যেরূপ তোমরা উপহাস করছো। অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কাদের উপরে অপমানজনক শাস্তি আসে এবং চিরস্থায়ী শাস্তির দরজা উন্মুক্ত হয়ে যায়। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা হতে পানি উতলে উঠল, আমি আদেশ দিলাম, প্রত্যেক শ্রেণী হতে একজোড়া নৌকায় তুলে নাও এবং তোমার পরিবারকেও তুলে নাও, তাদেরকে বাদ দিয়ে যাদের উপরে ইতিপূর্বে শাস্তির সিদ্ধান্ত হয়েছে, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে নাও। এবং অতি সামান্য সংখ্যক লোকই তার উপর ঈমান এনেছিল। তিনি বললেন, তোমরা নৌকায় আরোহণ করো, আল্লাহর নামে উহার চলা এবং থেমে যাওয়া, নিশ্চয় আমার রব ক্ষমাশীল দয়াবান। পাহাড় সমতুল্য ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে নৌকা চলছিল। নূহ তার সন্তানকে ডাক দিয়েছিলেন, সে ছিল বিচ্ছিন্ন। হে ছেলে, আমাদের সাথে আরোহণ করো, কাফিরদের সাথে থেকো না। সে বলল, অতি শীঘ্র আমি একটি পাহাড়ে আশ্রয় নিব, সে আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, তারা ছাড়া যাদের প্রতি আল্লাহ দয়া করবেন। অতঃপর উভয়ের মধ্যে একটি ঢেউ প্রতিবন্ধক হলো এবং সে ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হলো। এবং আদেশ দেওয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, হে আকাশ, তোমার পানি বন্ধ করো। এবং পানি শুকিয়ে গেল এবং আদেশ পূর্ণতা লাভ করল এবং নৌকাটি জুদি পাহাড়ে স্থির হলো এবং আদেশ দেয়া হলো জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস। নূহ তার রবকে ডেকে বললেন, হে আমার রব, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারভুক্ত এবং নিশ্চয় আপনার প্রতিজ্ঞা সত্য এবং আপনি সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় তার কর্ম সত্যপরায়ণ নয়। যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয় তুমি আমাকে অনুরোধ করো না। নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও। নূহ বললেন, হে আমার রব, আমি এমন বিষয় অনুরোধ করা হতে আপনার আশ্রয় কামনা করি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আপনি ক্ষমা এবং দয়া না করলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব। নূহকে আদেশ করা হলো, আমার পক্ষ হতে নিরাপত্তা সহকারে তুমি অবতরণ করো, তোমার প্রতি কল্যাণ এবং তোমার সঙ্গীদের প্রতিও কল্যাণ। এবং এক সম্প্রদায় যাদেরকে আমি ভোগের সামগ্রী দান করব, তারপর আমার পক্ষ হতে বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। এগুলি সব অদৃশ্যের খবর, এগুলো আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আপনার কাছে ওহি করার পূর্বে এ বিষয়গুলি আপনিও জানতেন না, আপনার জাতিও জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় পরিণাম মুত্তাকিনদের জন্য। এবং আদ জাতির প্রতি তার ভাই হুদকে প্রেরণ করা হয়েছিল।
তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। মিথ্যা রচনা ছাড়া তোমরা আর কিছুই করছো না। হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার দাওয়াতের কোনো বিনিময় চাচ্ছি না। আমার পারিশ্রমিক আল্লাহর উপরে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি জ্ঞান রাখো না? হে আমার জাতি, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো। তাহলে তিনি তোমাদের উপর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি বর্ষাবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি বাড়িয়ে দিবেন। তোমরা অপরাধী হয়ে ফিরে যেও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণ নিয়ে আসোনি। আমরা তোমার মুখের কথায় আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং তোমার উপরে বিশ্বাস স্থাপন করব না। বরং আমরা মনে করি যে আমাদের কোনো মাবুদ তোমার ক্ষতি সাধন করে ছাড়বে। তিনি বললেন, নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো। নিশ্চয় তোমরা যে অংশীদার সাব্যস্ত করছো, আমি উহার প্রতি অসন্তুষ্ট। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছ, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। অতঃপর কোনো অবকাশ দিও না। নিশ্চয় আমি নির্ভর করেছি আল্লাহর উপরে, যিনি আমার রব এবং তোমাদেরও রব। এমন কোনো প্রাণী নেই যার মস্তিষ্ক আল্লাহর মুঠোর মধ্যে নয়। নিশ্চয় আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। যদি তোমরা ফিরে যাও, তবে তোমাদের কাছে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, নিশ্চয় আমি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমার রব তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিনিধি নির্বাচন করতে পারেন। তাতে তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার রব সব কিছুর রক্ষক। অতঃপর যখন আমার আদেশ আসলো, আমি হুদকে এবং তার সাথের ইমানদারগণকে আমার দয়ায় মুক্তি দিলাম এবং তাদেরকে ভয়ঙ্কর শাস্তি হতে মুক্তি দিলাম। এ হচ্ছে আদ জাতি, যারা তাদের রবের নিদর্শনগুলি অস্বীকার করেছে, রাসূলগণের অবাধ্য হয়েছে এবং প্রত্যেক অহংকারী আল্লাহর বিরোধীদের অনুসরণ করেছে। ইহকালে তাদের উপরে একের পর এক অভিশাপ বর্ষিত হতে থাকবে এবং কিয়ামতের দিবসেও। জেনে রাখো, নিশ্চয় আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রাখো, আদ জাতির জন্য ধ্বংস, যারা হুদের সম্প্রদায়। এবং আমি আল্লাহ সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং মাটিতেই তোমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে তোমরা ফিরে যাও। নিশ্চয় আমার রব নিকটে অবস্থান করেন, ডাকে সাড়া দেন। তার জাতির লোকেরা বলল, হে সালেহ, এর আগে তুমি আমাদের কাছে বড় আশার বস্তু ছিলে। আমাদের বাপদাদারা যার ইবাদত করত, তুমি কি তা হতে আমাদেরকে নিষেধ করছো? নিশ্চয় তুমি আমাদেরকে যেদিকে ডেকেছ এবং সে বিষয় আমরা সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। সালেহ বললেন, হে আমার জাতি, তোমাদের কি ধারণা, যদি আমি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণের উপরে এবং আমাকে যে রহমত দান করা হয়েছে তার উপরে প্রতিষ্ঠিত থাকি, অতঃপর কে আমাকে আল্লাহ হতে রক্ষা করতে পারে যদি আমি তার অবাধ্য হই? তোমরা আমার ক্ষতিসাধন ছাড়া কিছুই করতে পারবে না। এবং হে আমার জাতি, এই হচ্ছে আল্লাহর উটনী, তোমাদের জন্য একটি নিদর্শন, একে ছেড়ে দাও। আল্লাহর জমিনে এসে খাবে, ক্ষতির উদ্দেশ্যে তাকে স্পর্শ করবে না, তাহলে নিকটতম শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। অতঃপর তারা উটনীর পা কেটে দিল। অতঃপর সালেহ তাদেরকে বললেন, তোমরা 3 দিন তোমাদের বাড়িতে জীবন উপভোগ করো। এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়।
অতঃপর যখন আমার আদেশ আসলো, আমি সালেকে এবং তার সাথের ইমানদারগণকে আমার অনুগ্রহে মুক্তি দিলাম এবং ওই দিনের অপমান হতেও রক্ষা করলাম। নিশ্চয় আপনার রব শক্তিশালী ও পরাক্রমশীল। এবং একটি বিকট শব্দ জালিমদের উপর আঘাত হানল। অতঃপর তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে থাকল। মনে হচ্ছিল যেন ওই গৃহে তারা বসবাসই করেনি। জেনে রাখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের রবকে অবিশ্বাস করেছিল। জেনে রাখো, সামুদ জাতির জন্য আল্লাহর রহমত বহু দূরে। নিশ্চয় আমার দূতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছিল। তারা বললেন, সালাম। ইব্রাহিমও বললেন, সালাম। অতঃপর কাল বিলম্ব না করে তিনি গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন। অতঃপর যখন তিনি দেখলেন যে তাদের হাত গরুর ভুনা স্পর্শ করছে না, তখন তাদের বিষয়টি অপছন্দনীয় মনে হলো এবং তাদের ব্যাপারে অন্তরে ভয় সঞ্চারিত হলো। ফেরেশতারা বলল, ভয় করো না, আমরা লূত সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। ইব্রাহিমের স্ত্রী দাঁড়ানো ছিলেন, তিনি হাসলেন। অতঃপর আমি তাকে ইসাহাকের জন্মগ্রহণ করার সুসংবাদ দিলাম এবং ইসাহাকের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। বিবি সারা বললেন, কি আশ্চর্য! আমি সন্তান প্রসব করব, অথচ আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ। নিশ্চয় এটা একটি আশ্চর্য বিষয়। ফেরেশতারা বললেন, আল্লাহর আদেশের ক্ষেত্রে আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন? হে নবী পরিবারবর্গ, আপনাদের উপরে আল্লাহর রহমত এবং বরকত। নিশ্চয় আল্লাহ তাআলা প্রশংসিত, সম্মানিত। অতঃপর যখন ইব্রাহিম হতে ভয় দূরীভূত হলো এবং তার কাছে সন্তানের সুসংবাদ আসলো, তখন সে আমার সাথে লূত সম্প্রদায় নিয়ে বিতর্ক শুরু করে দিল। নিশ্চয় ইব্রাহিম ছিলেন সহনশীল, ক্রন্দনশীল এবং প্রত্যাবর্তনশীল। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি এ বিষয়টি পরিহার করো। নিশ্চয় তোমার রবের আদেশ এসে গেছে এবং নিশ্চয় তাদের কাছে শাস্তি আসছে যা অফেরতযোগ্য। অতঃপর যখন আমার রাসূলগণ লূত এর কাছে আসলো, তাদের কারণে লূতের মন খারাপ হলো এবং হৃদয়টা সংকুচিত হয়ে পড়েছিল এবং বললেন, আজ বড় কঠিন বিপদের দিন। লূতের সম্প্রদায় দৌড় দিয়ে তার কাছে আসছিল। ইতিপূর্বেও তারা অপকর্মে লিপ্ত ছিল। লূত বললেন, এরা আমার কন্যা, এরা তোমাদের জন্য অতি পবিত্র। আল্লাহকে ভয় করো, মেহমানদের বিষয় আমাকে অপমান করো না। তোমাদের মধ্যে শুভ বুদ্ধি সম্পন্ন কোনো লোক নেই? তারা বলল, তুমি নিশ্চয় জানো তোমার কন্যাদের উপর আমাদের কোনো অধিকার নেই এবং নিশ্চয় তুমি জানো যে আমরা কি চাচ্ছি। তিনি বললেন, তোমাদের মোকাবেলা করার জন্য যদি আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো কঠিন খুঁটির আশ্রয় নিতে পারতাম। ফেরেশতারা বললেন, হে লূত, আমরা আপনার রবের রাসূল, ওরা কোনো অবস্থাতেই আপনার কাছে এসে পৌঁছতে পারবে না। আপনি রাতের একাংশে আপনার পরিজনবর্গ নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনাদের মধ্য হতে কেউ পেছনের দিকে তাকাবে না, আপনার স্ত্রী ছাড়া। নিশ্চয় তাহার উপরে উহাই পৌঁছবে যা পৌঁছবে তার জাতির উপরে। নিশ্চয় তাদের প্রতিজ্ঞা বাস্তবায়িত হবে ভোরবেলা। ভোর কি কাছে নয়? অতঃপর যখন আমার আদেশ জারি হলো, তখন আমি ওই জনপদের উপরের অংশকে নিচে উল্টিয়ে দিলাম এবং উহার উপরে আমি পোড়ামাটির পাথরের বৃষ্টি বর্ষালাম, যা একের পর এক বর্ষিত হচ্ছিল, যেগুলি আপনার রবের নিকট চিহ্নিত ছিল এবং জালিমদের থেকে তা দূরে ছিল না। এবং মাদায়েনবাসীদের কাছে তাদের ভাই শোয়াইবকে প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা মাপে এবং ওজনে কম দিও না। নিশ্চয় আমি
তোমাদেরকে ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এবং নিশ্চয় আমি তোমাদের উপরে এক পরিবেষ্টনকারী দিনের শাস্তির ভয় করছি। হে আমার জাতি, মাপ এবং ওজন ন্যায়সঙ্গতভাবে পূরণ করে দাও। মানুষের মালপত্রে কম দিও না, পৃথিবীর বুকে অন্যায় সৃষ্টি করে বেরিও না। আল্লাহর আদেশ পালনের পরে যা কিছু অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমি তোমাদের রক্ষক নই। তারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ তোমাকে কি আদেশ করে যে আমাদের বাপ দাদারা যেসব বস্তুর পূজা করত তা আমাদের ত্যাগ করতে হবে? অথবা আমাদের মালের মধ্যে আমরা যা ইচ্ছা তা করতে পারবো না? নিশ্চয়ই তুমি তো সহনশীল, জ্ঞানী। শুআয়ব বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং আমাকে তার পক্ষ থেকে উত্তম জীবিকা দান করেছেন, আমি তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করি সে কাজ তো আমি নিজে করতে পারি না। আমি আমার সাধ্যানুযায়ী সংশোধন করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আমি আল্লাহর উপরেই নির্ভর করি, আল্লাহর দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার সাথে বিরোধিতা তোমাদেরকে এমন কাজে উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপরে ওইরূপ বিপদ আসে যেরূপ বিপদ এসেছিল নূহের কওমের উপরে, হুদের কওমের উপরে, সালেহের কওমের উপরে, এবং লূত সম্প্রদায় তোমাদের থেকে খুব দূরে নয়। তোমরা তোমাদের রবের সমীপে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে যাও। নিশ্চয় আমার রব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। নিশ্চয় তোমাকে আমরা আমাদের মাঝে দুর্বল দেখতে পাচ্ছি। যদি তোমার পরিবার পরিজন না থাকতো তাহলে আমরা তোমাকে পাথরের আঘাতে হত্যা করতাম। তুমি আমাদের উপরে ক্ষমতাবান নও। শুআয়ব বললেন, হে আমার জাতি, আমার পরিজনবর্গ তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি সম্মানিত মনে হলো, অথচ তোমরা আল্লাহকে তোমাদের পিঠের পেছনে ফেলে রেখেছ। নিশ্চয় আমার রব তোমাদের সকল আমল ঘিরে রেখেছেন। হে আমার জাতি, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো, আমি আমার অবস্থানে থেকে আমল করি। অতি শীঘ্র তোমরা জানতে পারবে কাদের কাছে অপমানজনক শাস্তি আসে এবং কে মিথ্যাবাদী, এবং অপেক্ষা করতে থাকো, নিশ্চয় আমি তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম। অতঃপর যখন আমার আদেশ আসলো তখন আমি আমার দয়ার শুআয়বকে এবং তার সাথের ঈমানদারগণকে মুক্তি দিলাম, এবং একটি বিকট শব্দ জালিমদের উপরে আঘাত হানল। তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে মরে পড়ে থাকল। মনে হচ্ছিল ওই গৃহে তারা যেন বসবাসই করেনি। ধ্বংস মাদায়েনবাসীদের জন্য যেরূপ ধ্বংস হয়েছিল সামুদ জাতি। নিশ্চয় আমি মূসাকে আমার আয়াতসমূহ এবং উজ্জ্বল প্রমাণাদি দিয়ে প্রেরণ করেছিলাম ফেরাউন এবং তার জাতির নেতাদের কাছে। অতঃপর তারা ফেরাউনের আদেশ পালন করল, অথচ ফেরাউনের আদেশ সত্যানুকূলে ছিল না। কিয়ামতের দিন ফেরাউন তার জাতির অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে আগুনের মধ্যে নামিয়ে দিবে, কত নিকৃষ্ট স্থান যেখানে তারা অবতরণ করবে। ইহকালে তাদের পেছনে অভিশাপ সম্পৃক্ত করে দেয়া হয়েছে এবং পরকালেও কত নিকৃষ্ট পুরস্কার যা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এ হচ্ছে কয়েকটি জনপদের খবর, যার বিবরণ আপনাকে শোনাচ্ছি, যার কতকের নিদর্শন বিদ্যমান আছে আর কতগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপরে অত্যাচার করিনি, বরং তারা তাদের নিজেদের উপরে অত্যাচার করেছে। আল্লাহ ছাড়া তারা যে সকল মাবুদদেরকে ডাকত তারা তাদের বিন্দুমাত্র উপকার করতে পারেনি।
যখন আপনার রবের আদেশ এসেছিল তারা ধ্বংস ছাড়া অতিরিক্ত কিছুই করতে পারেনি। এভাবেই আপনার রবের পাকড়াও যখন তিনি কোনো জালিম জনপদকে ধরেন, নিশ্চয় আল্লাহর ধরা অত্যন্ত বেদনাদায়ক, কঠিন। নিশ্চয় এগুলির মধ্যে নিদর্শন রয়েছে ওই সকল লোকের জন্য যারা পরকালের শাস্তিকে ভয় করে। ইহা এমন একটি দিন যেই দিনের উদ্দেশ্যে সমস্ত মানুষ উপস্থিত হবে। ইহা এমন একটি দিন যেদিন সবার উপরে সাক্ষ্য প্রদান করা হবে। নিশ্চয় আমি ওই দিনকে পিছিয়ে রেখেছি সামান্য সময়ের জন্য। যখন প্রকৃত সময়টি এসে যাবে, কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে ভাগ্যবান। অতঃপর যারা হবে দুর্ভাগ্যবান তারা আগুনের মধ্যে অবস্থান করবে এবং তথায় থাকবে তাদের আর্তনাদ, চিৎকার। তারা উহার মধ্যে অনন্তকাল থাকবে, যতক্ষণ পর্যন্ত আকাশ পৃথিবী স্থায়ী থাকবে। যদি না আপনার রব কিছু ইচ্ছা করেন, নিশ্চয় আপনার রব যা ইচ্ছা করেন তাই করে থাকেন। অতঃপর যারা হবে ভাগ্যবান তারা উদ্যানে অনন্তকাল থাকবে, যতদিন আকাশ পৃথিবী স্থায়ী থাকবে। তবে আপনার রব যা ইচ্ছা করেন। আল্লাহর দান অবিচ্ছিন্ন ও অবিরত। এরা যাদের ইবাদত করে তাদের ব্যাপারে আপনি কোনরূপ সন্দেহের মধ্যে পতিত হবেন না। ইতিপূর্বে এদের বাপদাদারা যেভাবে ইবাদত করত, এরাও সেভাবেই করে যাচ্ছে। নিশ্চয় আমি কোনো ঘাটতি ছাড়াই তাদের অংশ পুরোপুরি প্রদান করব। নিশ্চয় আমি মূসাকে তাওরাত দান করেছিলাম, অতঃপর তার মধ্যে মতভেদ করা হয়েছে। আপনার রবের পক্ষ হতে বাণী যদি পূর্ব নির্ধারিত না থাকত, তাহলে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো। এবং নিশ্চয়ই এ বিষয় তারা সন্দেহ এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এবং নিশ্চয় আল্লাহর কসম, আপনার রব তাদের আমলের পুরোপুরি শাস্তি দান করবেন। নিশ্চয় তিনি তাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অবহিত রয়েছেন। আপনি এবং আপনার সাথে যারা তওবা করেছেন তারা আল্লাহর আদেশের প্রতি দৃঢ় থাকুন, কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় কর্মের দর্শক। তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষাকারী বন্ধু নেই। অতঃপর তোমরা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো এবং রাতের একাংশে। নিশ্চয় নেক আমলগুলি পাপ দূরীভূত করে। এটি স্মরণকারীদের জন্য একটি উপদেশ। আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করেন না। তোমাদের পূর্বপুরুষদের মধ্যে কল্যাণপ্রাপ্তরা কেন এরূপ হলো না যে তারা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিবে? তবে তাদের মধ্য হতে কতককে আমি মুক্তি দিয়েছিলাম এবং জালিমদেরকে যে ভোগ বিলাসের বস্তু দেওয়া হয়েছিল তার মধ্যেই লিপ্ত থাকল এবং তারা ছিল অপরাধী। আপনার রব এরূপ নহেন যে অন্যায়ভাবে তিনি একটি জাতিকে ধ্বংস করবেন, অথচ তার জাতিরা সৎকর্মপরায়ণ। আপনার রব ইচ্ছা করলে প্রত্যেক মানুষকে একদলভুক্ত করতে পারতেন, অথচ তারা সর্বদাই মতভেদ করতে থাকবে। তবে যাদের উপর আপনার রব দয়া করবেন তারা মতভেদ পরিহার করবে। মতভেদ করার জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে। অবশ্যই আমি সকল জিন ইনসান দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। রাসূলদের সকল কাহিনী হতে আপনাকে শোনালাম। এর মাধ্যমে আপনার মনটা স্থির হবে এবং এই সূরার মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে এবং মুমিনদের জন্য এসেছে উপদেশবাণী ও নসিহত। যারা অবিশ্বাসী তাদেরকে আপনি বলে দিন, তোমাদের অবস্থানে থেকে তোমরা আমল করো, আমরাও আমল করছি। তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি।
আকাশ পৃথিবীর মাঝে সকল অদৃশ্যের মালিক আল্লাহ। সকল কর্মকাণ্ড তার দিকেই ফিরে আসবে। অতএব আপনি তার গোলামি করুন, তার উপর নির্ভরশীল হন। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অসতর্ক নন। আমিন।